শোনো শোনো, খেতে আমরা সবাই ভালোবাসি তাই কি না, কিন্তু করতে আর কেউ ভালোবাসি না। তো যাই হোক, আমি ওদের মধ্যে পড়ি না যে আমি করতে ভালোবাসি না। আমি যেমন খেতে ভালোবাসি তেমন আমি করতেও দাও ভালোবাসি। দাও দাও, মানে খেতে রোজ দাও, রোজ দিদাকে নয়, দাও। মাঝে মধ্যে। যাই হোক, আজকে প্রথমবার শ্বশুরবাড়িতে 5 কিলো বিরিয়ানি বানিয়ে ফেললাম, কিন্তু ভুল হবে না এটা কি হতে পারে? যাই হোক, মানুষ মানেই ভুল, যত ভুল করবে ততই শিখবে, শিখার শেষ আছে বলো? এবার আসল কথাটা বলি। অনেক দিন ধরে বিরিয়ানি করব করব ভাবছি, সেই সুযোগটা আর হচ্ছিল না। সন্ধে হতে হতে মাকে বলে ফেলি আমি আজকে বিরিয়ানি করব, মানে করব। তারপরে দেখো, আমার মেয়ে আর ওর দাদি খেলছে, আর আমার কোলে আসার জন্য একদম কাঁদছে। তো ওকে আবার কোলে নিলাম, ওকে একটু ঠিক করলাম, কাম ডাউন করলাম। দেন আবার ব্যাক টু ওয়ার্ক, মানে আবার বিরিয়ানি বানাতে স্টার্ট করলাম। যেমন বিরিয়ানির এদিকে মাংসর পেঁয়াজ ভাজছি, ওইদিকে বেরেস্তা করে নিয়েছি, আলু করা হয়ে গেছে, সব হয়ে গেছে। কারণ তাড়াতাড়ি করে করছি, আবার মায়ের যদি মন বদলে যায়, বলে যে না আজকে বিরিয়ানি হবে না, ক্যান্সেল। তো তার থেকে ভালো আমি তাড়াহুড়ো করে করছি সব। কিন্তু শেষে কি হলো বলবো? শেষের খেলাটা পরেই বলছি। এই তো অনেক দিন পরে এত হেভি চিকেন কোনোদিনও রান্না করিনি, 5 কিলোর চিকেন। নাড়তে খুব প্রবলেম হচ্ছিল, বাট না, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, ভেবেছি যেহেতু সবাইকে খাওয়াবো, খাইয়েই ছাড়বো। এই তো চিকেনটা এদিকে হয়ে আসছে, ওইদিকে আমি কি করেছি, রাইসের জলটাকে ফুটাতে দিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। তারপরে ওখানে যা যা মশলা লাগে দিয়ে দিয়েছি। তোমরা যদি রেসিপি চাও আমাকে বলবে, আমি বলে দেবো। সে যাই হোক, শেষে কি হলো, শেষের খেলাটা বলি। সব তো করা হয়ে গেল, শেষে মা আমাকে আর দম দিতে দিল না। মায়ের ভরসাই হলো না যে এ কমপ্লিটলি ভালো করে বিরিয়ানিটা করতে পারে। মানে কোনোদিন করিনি, প্রথমবার করছি, মা ভাবছে হয়তো করতে পারবে না। তো শেষে মাই দমটা দিল, আমিও কিছু বললাম না, ঠিক আছে দাও। তারপরে কি আর হবে, মনটা খারাপ তো হচ্ছিল, কিন্তু বিরিয়ানি খেয়ে সব ভুলে গেলাম। দারুণ হয়েছিল বিরিয়ানিটা। আর দেখো, শখের জিনিস শখ করে কিছু করলে, মন ভালো করে, মন পরিষ্কার করে করলে সবই ভালো হয়। তোমার মন যদি ভালো হয় তবে তুমি সব জয় করতে পারবে। তো এরকম আমি শখ করে করেছি সবাইকে ভালো মুখে খাওয়াবো বলে, তো ভালো তো হবেই। একটু গোলমাল হয়েছিল, কারণ চিকেনে আমি একটু লঙ্কাটা বেশি দিয়ে দিয়েছিলাম। তো একটু বিরিয়ানিটা হালকা 1%, মানে খুব ঝাল যে হয়েছিল সেটা বলছি না, 1% একটু ঝাল ঝাল লাগছিল, বাট খেতে অসাধারণ হয়েছিল। আমি ওই রকম নয় যে নিজের খাবারকে বলবো খারাপ। আমার খাবার আমার কাছে সব সময় বেস্ট। আমিও যেমন বেস্ট, আমার খাবারও তেমন বেস্ট। কার কাছে কেমন আমি জানি না, বাট আমার কাছে আমি সেরা। যাই হোক, বিরিয়ানিটা খেয়ে আলাদাই তৃপ্তি হয়ে গেল। খাওয়া দাওয়া ছাড়া আর কী আছে জীবনে বলো? খেয়ে দিয়েই বাঁচি, খাওয়ার জন্যই তো আছি। আর আমি যেমন খেতে ভালোবাসি তেমন খাওয়াতেও ভালোবাসি। এখানে বর, আমি, আমার শাশুড়ি খেতে বসে গেছি। তো বড় খেয়ে বলল দারুণ হয়েছে খেতে। আমিও বলছি খুবই ভালো হয়েছিল। আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসবে একদিন, তোমাদের জন্য